হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো গোলবাড়ি স্টাইল কষা মাংস। উফ, যা গরম পড়েছিল, তারপরে এই কদিন ধরে যা সুন্দর বৃষ্টি হচ্ছে, তার জন্যই এই স্পেশাল রেসিপি। তো দেখে নিই কী কী উপকরণ নিয়েছি। আলুটা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি। এছাড়া এখানে মাটনটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখানে টক দই, সর্ষের তেল আর নুন রয়েছে। আর এখানে রয়েছে আদা রসুন বাটা। তো চলো স্টার্ট করি। যে তেলে আমি আলু ভেজেছিলাম সেই তেলে আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কার, এলাচ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তাতে পেঁয়াজটা যেটা কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা কুচি করে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমি কষিয়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি একটুখানি পরিমাণ চিনি দেব। চিনি কিন্তু কালার আর স্বাদ দুটোই আনে। তো এটা দেওয়ার পরে আমি আরেকবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এতে টমেটো অ্যাড করব, যেটা কুচি করে রেখেছিলাম, এবং তার সঙ্গে আমি কাঁচা লঙ্কা যেটা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিয়ে একটু কষা কষা করার জন্য রেখে দিচ্ছি, কারণ এটা পুরোই একদম জল ছাড়া কষা হবে। তো এরপর আমি ভালো করে নাড়িয়ে নিলে যে মাটনটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম হলুদ এবং নুন দিয়ে এবং টক দই দিয়ে, সেইটা আমি এবার মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ভালো করে কষানো স্টার্ট করলাম। এইটা একটা খুবই পুরনো রান্না বলতে পারো, বাট এইটা আমি আমার স্টাইলে বানিয়েছি। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এতে একটু নুন মিশিয়ে দিচ্ছি। নুন মিশিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, কষিয়ে নেব। আর এরপর এতে আমি কিন্তু মশলা অ্যাড করব। মশলাটা হচ্ছে আমার 2 রকম লঙ্কার গুঁড়ো, হলুদ এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আবার নাড়িয়ে নেব ভালো করে। আর কষানো একদম রগে লাল ঝোলের জায়গায় এটা কিন্তু গোলবাড়ির কষা মাংসের হচ্ছে মেন ব্যাপারটা, যে একটু কালো কালো হয়। আদা রসুন বাটাটাও মিশিয়ে নিলাম এরপরে, এবং এটাকে ভালো করে এবার কষাতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে। তো কষাতেই কিন্তু রঙটা চেঞ্জ হয়ে যাবে, একদম অনেকক্ষণ ধরে কষাতে হবে পুরো মাংসটাকে। তো এরপরে আমি ওই টক দই, তেল আর যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে সেটা দিয়েও ভালো করে নাড়িয়ে নিলাম, কারণ টক দই আর মাটনের যে বাকি জলটা সেটা নিজের থেকেই বেরোবে একটু ঢাকা দিয়ে রাখলে, তাতে এতে আলাদা করে কোনো জল দিতে হবে না। এবার ভালো করে কষাতে থাকছি। ধীরে ধীরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটু কষিয়ে নিয়ে দেখলাম, একটু ঢাকা দিয়ে রাখার পরেই দেখলাম যে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এবং তারপরে আরও ভালো অনেকক্ষণ ধরে কষাবো। এবং আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুটা, সেটাও আমি এবার মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে একসঙ্গে আমি এটাকে কষাতে থাকবো। ভালো করে কষালেই কিন্তু তবে গিয়ে আলুর মধ্যেও কিন্তু ভালো করে স্বাদটা ঢুকবে। এবার কষানো হয়ে প্রায় হয়ে এসছে। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে এটা থেকে জলটা একটু বেরোবে। তো এবার ঢাকা তুলে নিচ্ছি। কিছুক্ষণ রেখেছিলাম, প্রায় 15-20 মিনিট স্টিম করে, এবং তুলে নেওয়ার পর এরকম একটা স্ট্রাকচার এসছে, এবং ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি আরেকবার। নাড়িয়ে নিয়ে এই যে কষা কষা হয়ে যাচ্ছে, এরপর কিন্তু আমার মাটনটা তৈরি হয়ে গেছে। আমি জাস্ট শাহি গরম মশলা মেশাবো এর সঙ্গে, আর একটু ঘি মেশাবো, আর তারপরে কিন্তু আমার তৈরি হয়ে যাবে একদম গোলবাড়ি স্টাইল কষা মাংস। এটা আমরা পোলাও দিয়ে, লুচি দিয়ে খেতে পারি। আমার কর্তামশায়ের একটা আবদার ছিল যে একটু লুচি মাংস খাবো এই ওয়েদারে, তাই লুচিও বানিয়ে নিয়েছি, আর কর্তাকে আমি খেতেও দিয়েছিলাম। এবার দেখো, এই যে আমার কর্তামশাই খেতে বসে গেছে পাঁঠার মাংস আর লুচি। ও তো খেয়ে বললো খুবই ভালো খেতে হয়েছে। ওর এক্সপ্রেশনটা দেখার জন্যই আমি জাস্ট এটা ভিডিও করেছি একটুখানি। তো ওর খুবই পছন্দের একটা খাবার। তো তোমরাও বানাও, তোমরাও ট্রাই করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকো। টাটা।